মর্নিং। নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ওদিকে বাবুকেও ঘুম থেকে তুলে দিয়েছি, বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। ঘুম থেকে আমি অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে ফ্রেশ হয়ে চেঞ্জও করে নিয়েছি। আর বিজয় বাজারে গিয়েছিল, বিজয় বাজার থেকে চলে এসেছে। আর এখানে 3 জনের জন্য 3 কাপ গরমা গরম চা করে নিয়েছি। আমার আর বিজয়ের জন্য একটু শুকনো মুড়ি নিয়েছি, আর বাবুর জন্য কটা বিস্কুটও নিয়ে নেব। তো চলুন এখন একটু বসে চা খেয়ে তারপরে আবার রান্নায় হাত দিতে হবে। বিজয় বাজার নিয়ে চলে এসেছে। যদিও আজকে একদম হালকা পাতলা রান্না করব, প্রচন্ড গরম পড়েছে, মানে গরমে আর টেকা যাচ্ছে না। ওদিকে চা খেয়ে বাজারগুলোকে সব এখানে ঢেলে নিয়েছি। বাজার থেকে আজকে মাছ আনতে বারণই করেছি, কারণ কদিন ধরে এমনিতেই মাছ মাংস খাওয়া হচ্ছে, তো আর ভালো লাগছে না। আর প্রচন্ড গরম পড়েছে, যে কারণে ভাবলাম আজকে একদম সবজি ভাত রান্না করব। ওদিকে সবজির পাশাপাশি বাজার থেকে ডিম নিয়ে এসেছে আর পনিরও নিয়ে এসেছে, তবে আজকে ডিমও করব না, পনিরও করব না। ওদিকে পনিরটাকে ফ্রিজে রেখে এসেছি, তো চলুন ডিমগুলোকেও ট্রের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই এত গরম লাগছে, যেন সব গরম আমার গায়ে এসেই লেগেছে। সকালে যখন ফ্রেশ হতে গিয়েছিলাম আমি একবার গা ধুয়েছি, গা ধুয়ে তারপরে নাইটি চেঞ্জ করেছি। তা সত্ত্বেও গরম লাগা কমেনি। আর এই এত গরমের মধ্যে না, সত্যি বলতে কাজ করতে একদম ইচ্ছা করছে না, একদম ভালো লাগছে না। তবে ওই যে কাজগুলো তো করতেই হবে। আর এই গরমের মধ্যে সব থেকে স্বাস্থ্যকর আর কম পরিশ্রমের খাবার হচ্ছে পান্তা ভাত, জল ঢালা ভাত আর কি। সেটা যদি গতকাল রাত্রে করে রাখতাম তাহলে হয়তো এত কষ্ট হতো না। তবে ওই জল ঢালা ভাত আমার ছেলে ততটা ভালো পছন্দ করে না। আর ওই জনে জনে আলাদা আলাদা রান্না করতেও ভালো লাগে না, সেই কারণে একটু কষ্ট হলেও সবার জন্য রান্নাই করব, আর সবাই যেটা খাবে সেটাই করব। আর তার থেকেও বড় যে ব্যাপারটা, সকালবেলায় না রান্না করার একটা চাট থাকে, যেভাবেই হোক রান্না হয়ে যায়। আর ওই দুবেলার রান্নাটাই একবারে করে নিই, সুবিধাও হয়। রাত্রের বেলায় এই গরমের মধ্যে রান্না করতে আমার আরো বেশি বিরক্তি লাগে। এখন কষ্ট মষ্ট করে দুবেলার রান্নাটা যদি করে নিতে পারি, পরবর্তীকালে রাত্রের বেলায় আমারই সুবিধা হবে। রাত্রের বেলায় রান্না করতে এই গরমের মধ্যে একদম ভালো লাগে না। যাই হোক, ওদিকে কথা বলতে বলতে সব সবজি, ডিম, পনির সব জায়গা মতো গুছিয়ে ফ্রিজে রেখে এসেছি। আর এই যে সকালের ব্রেকফাস্টের জন্য আম দিয়ে মুড়ি দিয়ে চিড়ে দিয়ে করেছি। যদিও ছেলে শুধু মুড়ি দিয়ে খেতেই পছন্দ করে, চিড়ে দিলে ও খুব বকবক করে, তবুও একটু দিলাম। চিড়েটা দিলে কি হয়, পেটটা একটু ভরা থাকে। আম দিয়ে মুড়ি খেলে আমার মনে হয় যেন পেটটা ভরলই না। সেই কারণেই একটু চিড়েও মিশিয়ে দিয়েছি। তবে ছেলে খুব বেশি খায়ও নি, 2-3 চামচ খেয়ে আমাকে দিয়ে দিয়েছে। আমাকে বলছে আমাকে পারলে শুধু মুড়ি দিয়ে দিলে দেবে, না হলে দেবে না। যাই হোক, সে আমার জন্য প্রসাদ রেখেই দিয়েছিল, লাস্টে আমাকেই খেতে হয়েছে। আর বিজয়কে দিয়েছিলাম, বিজয় খেয়ে বেরিয়ে গেছে। আর এই যে সব সবজি টবজি কেটে ভাত আর ডালটাও চাপিয়ে দিয়েছি। আজকে করব টমেটো দিয়ে মসুরির ডাল, আর তার সঙ্গে ঝিঙে আলুর পোস্ত। একটু বেশি করেই করব। আর এই ঝিঙে আলুর পোস্ত এমনিতেই আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে খুব ভালোবাসে। আর এই ঝিঙে আলুর পোস্তটা করলে পরে বাবু পাতে আর অন্য কিছু নিতেই চায় না, ও এই দিয়েই ওর খাওয়া হয়ে যায়। ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এই যে ডালটাও সম্ভারা দিয়ে দেব। ডাল সম্ভারা দিচ্ছি সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে, মানে শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়েছি। আর এইভাবে টমেটো দিয়ে মসুর ডালটা খুব ভালো লাগে খেতে। আর এই যে একটু পাঁপড়ও ভেজে নেব, পাঁপড়গুলো ওই ঝিঙে পোস্ত করার আগেই ভেজে নেব। ভেজে রেখে দেবো, তারপরে কন্টেনারে রেখে দিলে কি হবে, খেতে বসার আগে পর্যন্ত একদম মুচমুচে থাকবে। পাঁপড় টাপড় ভাজার থাকলে আমি আগের থেকেই ভেজে কন্টেনারে রেখে দিই, তাহলে খেতে বসলে না ঝামেলাটা থাকে না যে ওই গরম গরম পাঁপড় ভাজতে হবে। কন্টেনারে রেখে দিলে একদম মুচমুচেই থাকে, কোনো সমস্যা হয় না। আর এই যে বাবুর জন্য একটু ব্যাট পাঁপড় ভাজা করছি, আর আমার জন্য এই যে বড় পাঁপড়। আমার আবার ব্যাট পাঁপড় খেতে একদম ভালো লাগে না, আমার এই বড় পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে ডালের পাতে। মাঝে তো কিছুদিনের জন্য গরমের ছুটি পড়েছিল, তারপরে এখন গরমের কারণে বাবুদের স্কুল মর্নিং এ শিফট হয়ে গেছে। তো আজকে যদিও স্কুলে যায়নি বাবু। আর এই এখন যেহেতু ভীষণ গরম পড়েছে, তার পাশাপাশি বাবুর যেহেতু মর্নিং স্কুল থাকে, সকালবেলাটায় আর কেউ ভাত খেতে চায় না। আর এখন যে পরিমাণে গরম পড়েছে, সত্যি বলতে সকালে না একদম ভাত খেতে ভালোও লাগে না।
আমি তো প্রতিদিন সকালবেলায় ১ গ্লাস ওই ঠান্ডা জল দিয়ে একটু ঘন গাঢ় করে ছাতুর শরবত করে নিই, ব্যাস ওই দিয়েই আমার ব্রেকফাস্ট হয়ে যায়। যাই হোক, এদিকে ঝিঙের পোস্তটাও বসিয়ে দিয়েছি। আর ১ম এ আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজটাকে একটু ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে এই যে একটু বেশি করে পোস্ত বেটে নেব। একটু পরে মানে আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ঝিঙেটা দেব। ২ টো কাঁচা লঙ্কাও ফেলে দিয়েছিলাম। আর এই যে আলুটা ভালো করে ভেজে নিয়েছি, তারপরে এবার ঝিঙেটাও দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ঝিঙে পোস্ত করলে একটু পেঁয়াজ দিয়েই করি, যে কারণে খেতে খুব ভালো হয়। পেঁয়াজ ছাড়া ঝিঙে আলুর পোস্তটা ততটা ভালো লাগে না। এইভাবে করলে আমার মনে হয় বেশি ভালো লাগে। যদিও সবার নিজস্ব কিছু টেস্ট থাকে। তবে একটা জিনিস আমার মনে হয় পেঁয়াজের সঙ্গে পোস্তটা না খুব ভালো যায়। যাই হোক, এদিকে লবণ আর হলুদটাও দিয়ে দিয়েছি। দিয়ে ঝিঙে আর আলুটাকে একটু ভালো করে নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আসলে আলুটা তো ১ম এই ভেজে নিয়েছিলাম। তবে ঝিঙে দিলে কি হয়, জলটা ছেড়ে দেয়। ওদিকে আলু আর ঝিঙেটা একটু নরম হয়ে গেছে, তারপরে পোস্তটা দিয়ে দিয়েছি। আমরা যেহেতু ঝিঙে আলুর পোস্তটা একটু শুকনো, শুকনো খেতেই বেশি পছন্দ করি, সেই কারণে আমি এর মধ্যে খুব একটা বেশি জল দেব না। মিক্সির যে বাটিটা ছিল যার মধ্যে পোস্ত বেটেছিলাম, তো ওটাই একটু ধুয়ে ওর মধ্যে জল দিয়ে দেব। ব্যাস এইটুকুতেই হয়ে যাবে। যতক্ষণ না ঝিঙে আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে, একদম শুকনো, শুকনো হয়ে আসছে, ততক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এদিকে রান্না করতে, করতে কিন্তু আমি রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। টুকটাক যে রান্না করতে গেলে যে বাসনগুলো বেরোয় সেগুলোকেও আমি হাতে হাতেই মেজে নিয়েছি। রান্নার পাশাপাশি আমার রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার ঝিঙের পোস্তটা নামিয়ে কড়াইটা মাজলে আর ওভেনটা একটু মুছে নিলেই ব্যাস আমার হয়ে যাবে। আর এই যে ভাত, পাঁপড় ভেজে কন্টেনারও রেখে দিয়েছি, ভাতও হয়ে গেছে। আর এই যে মসুরির ডাল করেছি আজকে টমেটো দিয়ে। দেখে মনে হচ্ছে একদম সামান্য কিছু রান্না, তবে এই সামান্য কিছু রান্না করতে যেয়ে আমি একেবারে ঘেমে নিয়ে উঠেছি। তো এই যে রান্নাটা আমার প্রায় হওয়ার দিকে, এরপরে আমি যাব স্নান করতে। স্নান-টান করে ফ্রেশ-ট্রেশ হয়ে তারপরে আবার খাওয়ার সময় আপনাদের সামনে আসবো। তো এদিকে সোজা আবার খাওয়ার টেবিলে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। একদম সিম্পল, একদম ছিমছাম মেনু, পাঁপড় ভাজা আর একটু বেশি করে ঝিঙে আলুর পোস্ত, তার সঙ্গে মসুরির ডাল আর ওই যে শেষ পাতে একটু আম রয়েছে। ওদিকে খাওয়া-দাওয়া হয়ে গেছে আর এই যে এখন একটু বানাবো লস্যি। যেহেতু খাওয়ার পরে আম খেয়েছি, সেই কারণে আজ আর ম্যাঙ্গো লস্যি করবো না, আজকে একদম প্লেন লস্যিই করবো। প্রথমে চিনি নিয়েছি, তো চিনিটাকে একটু পাউডার করে নিয়েছি। চিনিটা গুঁড়ো করে নিলে কি হয়, লস্যিটা খুব ভালো হয়। না হলে নিচে একদম চিনির দানা দানা হয়ে থাকে, চিনি সহজেই গলতে চায় না। তো চিনিটাকে প্রথমে পাউডার করে নিয়েছি, তারপরে পরিমাপ মতো দই দিয়েছি। আর এই যে মেন যে জিনিসটা সেটা হচ্ছে লবণ, বিট লবণ আর কি, ব্ল্যাক সল্ট যেটাকে বলে। তো এটাই একটু বেশি করে দিতে হবে। লস্যির মধ্যে এটার ফ্লেভারটাই সবথেকে বেশি ভালো লাগে। লস্যি করার সময় লস্যির মধ্যে যদি বরফ দেওয়া হয় তাহলে লস্যিটা খুব ভালো খেতে হয়। তবে আমি বরফ বের করতে যেয়ে দেখলাম বরফের ২ টো ট্রেই খালি। ছেলে কোনো এক সময় হয়তো বের করে ব্যবহার করেছে, তারপরে আর ভরে রাখিনি। যাই হোক, দেখার সঙ্গে, সঙ্গে আবার ভরে রাখলাম। তো এখানে আমি একটু ঠান্ডা জলই ব্যবহার করছি। একদম অল্প পরিমাণে জল দিতে হবে। বেশি জল দিলে ভালো লাগে না। যত বেশি দই থাকবে ততই ভালো লাগে। তো যাই হোক, এবার একটু ভালো করে ব্লেন্ড করে নিলেই ব্যাস হয়ে যাবে একদম ঠান্ডা চিল একেবারে লস্যি। এই গরমের মধ্যে এরকম ঠান্ডা, ঠান্ডা খাওয়ার পরে লস্যি খেলে একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে। আজকের ভিডিওতে কারোরই কমেন্ট পড়তে পারলাম না। প্লিজ কিছু মনে করবেন না। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সবার কমেন্ট পড়ার চেষ্টা করব। তো চলুন এখন আমরা বসে একটু লস্যি খাই। ভিডিওটা আর বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।